তফসিল ঘোষণার পরও চলছে রাজনৈতিক অস্থিরতা। এতে নির্বাচনী অনিশ্চয়তা তৈরি হওয়ায় চরম আস্থা সংকটে পড়েছে পুঁজিবাজার। সূচকের টানা পতনের পাশাপাশি কমেছে লেনদেন ও বাজার মূলধন। তবে শীঘ্রই আতঙ্ক দূর হয়ে পুঁজিবাজারে আসবে বড় বিনিয়োগ, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। সানি আহমেদের রিপোর্ট। দেশের অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল খাত হচ্ছে শেয়ার বাজার। এখানে খবরের নেতিবাচক প্রভাব পড়ে তড়িৎ গতিতে। তফসিল ঘোষণায় নির্বাচনী ধোঁয়াশা কাটলেও ওসমান হাদির ওপর হামলা তৈরি করেছে নতুন রাজনৈতিক অস্থিরতা। নির্বাচন হবে কিনা বা শেষ সময়ে এমন কোনো ঘটনা ঘটবে যা ভোট বানচাল করে দিবে, এমন আতঙ্ক পুঁজিবাজারে। তাই গত 3 কার্যদিবস টানা সূচক পতনের পাশাপাশি বাজার মূলধনও কমেছে আশঙ্কাজনক হারে। এছাড়া আইসিবি ও অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তায় লেনদেনও নেই প্রাণ। এদিকে শিগগিরই দূর হবে এসব আতঙ্ক। এছাড়া নির্বাচনী সরকার দায়িত্ব নেয়ার পর পুঁজিবাজারের গন্তব্য বহুদূর, বলছেন এই বিশেষজ্ঞ। ইলেকশন হবে, এটা ঠিক কথা ঠিক, কিন্তু একটা প্রোপাগান্ডা চলছে যে ইলেকশন হবে না, লাস্ট মুহূর্তে এইটা হয়ে যাবে সেটা হয়ে যাবে। এই যে প্রোপাগান্ডার মধ্যে ইলেকশনটা পড়ে গেল, সেই কারণে বাজার সেই আস্থাটা রাখতে পারছে না। পলিটিক্যাল সরকার যখন গঠন করবে তখন কিন্তু একটা আমূল পরিবর্তন আসবে, সেই পরিবর্তনটা দীর্ঘমেয়াদীও হবে আর শর্ট টার্মও হবে। পুঁজিবাজারে বর্তমানে অনাস্থা তৈরি হলেও দুর্বল ও উৎপাদন বন্ধ ডোমিনেজ স্টিল, সিমটেক্স কিংবা খান ব্রাদার্স সহ বেশ কিছু শেয়ার নিয়ে সক্রিয় কারসাজি চক্র। কেউ বাড়াচ্ছেন শেয়ার দর, আবার কেউ সাধারণ বিনিয়োগকারীদের হাতে শেয়ার ধরিয়ে চোখের সামনে হচ্ছেন লাপাত্তা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।